ভোট দিয়েছিলেন সেই ভোট বাক্সকে রাতের অন্ধকারে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এই রাজ্যের প্রশাসনকে কাজে লাগিয়ে। শুধু তাই নয়, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি আজ সন্ধ্যার সময় জিতেছি, পরবর্তী দিন ভোর 4:30টার সময় সেই আমার সার্টিফিকেট দেওয়া হয় সমস্ত জেলা লুণ্ঠন করবার পর। তখন তিনি আমার পাশে কে দাঁড়িয়েছিলেন জানেন? আজকে যিনি এই জায়গার ক্যান্ডিডেট, তিনি সেই দিন কিন্তু সমস্ত রাত্রি আমাদের যারা কান্ডারি আছেন তাদের সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রাত্রি অতন্দ্র প্রহরীর মতন সারা রাত জেগে বসেছিলেন, যতক্ষণ না পর্যন্ত আমরা বাড়ি এসেছিলাম। এটাই আমাদের প্রাপ্তি। হ্যাঁ, আমরা অনেক কিছু দিতে পারিনি আপনাদের, কিন্তু এই জায়গায় যারা এসেছেন তাদেরকে আমরা 500 টাকার লোভ দেখে এখানে নিয়ে আসিনি বন্ধু। আপনারা ভালোবেসে এসেছেন, আপনারা প্রত্যেকে পরিশ্রমী মানুষ, প্রত্যেকে কর্মজীবী মানুষ। কিন্তু আপনারা যখন রাস্তায় বেরোন তখন এটুকু তো সত্যি যে আপনাদের দিকে কেউ আঙুল তুলে বলে না যে ওই দেখো চোর যাচ্ছে, চোর যাচ্ছে, চোর। এটাই ভারতীয় জনতা পার্টির গর্ব, এখানেই আমাদের 56 ইঞ্চির গর্ব। আমি বিজেপি নই, এখানে স্বপনদা বসে আছেন, স্বপনদা শুধু বিজেপি নয়, প্রত্যেকে আপনারা বিজেপি। যারা অন্যায়ের বিরুদ্ধে আঙুল তুলতে জানেন তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক। আজকে 2026, 2019 সালের যে অত্যাচার অবিচার আমাদের উপর করা হয়েছিল, আমাদের প্রত্যেকটি কর্মীকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল, আজকে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা অনেকটা পরিণত হয়েছি, পরিপক্ক হয়েছি। আর তাই তো বলতে পারি এই 2026-এর লড়াই কিন্তু অতটা সহজ হবে না বন্ধু। যে তৃণমূলী বন্ধুরা ভাবছেন যে আমরা অনেক সহজে এই রাজ্য দখল করে নেব, তাদেরকে বলতে চাই বন্ধু, সব জায়গায় হারছেন। সমগ্র পশ্চিমবঙ্গে 4 মে আমরা ক্ষমতায় আসছি, আর তার প্রতিধ্বনি আমরা এখন থেকেই শুনতে পাচ্ছি। কি বন্ধু, শুনতে পাচ্ছেন আপনারা? আমি তো শুনতে পাচ্ছি। সমগ্র জায়গা জুড়ে পশ্চিমবঙ্গের সমস্ত অলিতে গলিতে একটাই ধ্বনি শোনা যাচ্ছে বন্ধু, কান পাতলে আপনি শুনতে পাবেন। আর আপনারাও আমার সঙ্গে যদি শুনতে পান সমস্যারে বলবেন জয় শ্রীরাম। জোর হলো না? ভয় পাবে কিভাবে? জোরসে বলা জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যিনি আজকে ক্যান্ডিডেট হয়েছেন তার সম্বন্ধে আমি জাস্ট দুটো কথা না বললে আমার কথাটা ঠিক সম্পূর্ণ হবে না। তো তার কথা বলি, তিনি বনগা ছেড়ে চলে এসেছেন, এসে ঘাঁটি গেড়েছেন ঢাকুরিয়াতে, আমার যেখানে জন্মস্থান। ঢাকুরিয়াতে ঘাঁটি গেড়ে ওই জায়গায় তাড়াতাড়ি হয়ে গেছে, এখানে 100-200 কিছু সন্ত্রাসবাদী নিয়ে এসছেন, যারা আসছে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয় দেখাতে। ধমকানি চমকানি দেওয়ার কাজ হবে না বন্ধু। অনেক তৃণমূলী বন্ধু আমার কণ্ঠস্বর শুনছেন, তাদেরকে বলতে চাই বনগা উত্তর আপনার লুণ্ঠন করা হয়ে গেছে, এবার নজর পড়েছে বনগা দক্ষিণ বিধানসভার দিকে। আপনি জেনে রাখুন এই জায়গার মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, তাই আপনি যে প্রত্যাশা রাখছেন সেই প্রত্যাশা আপনার কখনোই পূর্ণ হবে না। আজ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার সম্বন্ধে অনেক কিছু বলার আছে, আমরা প্রত্যেকে চিনি তাকে, প্রত্যেকে চিনি। হয় আমি বললেও